বাংলাদেশ এমন একটা দেশ যেখানে হিরো আলম এমপির জন্য নমিনেশন জমা দেয়। এটা আমাদের দেশ। সারা জীবন কি পুংটামি করছে, টিকটক করে মেয়েদের সঙ্গে উল্টাপাল্টা করে পুরো ফেসবুক কাঁপাই দিচ্ছে, আর ভোটের সময় আসে তারা এমপি হওয়ার চেষ্টা করে। আমি বেশি কিছু বলবো না, বাট এটাই বলবো, এটা কিয়ামতের সবচাইতে বড় একটা আলামত। অযোগ্য ব্যক্তি যোগ্যতা ছেড়ে বসার চেষ্টা করবে, ঠিক কিনা? কাউকে নিয়ে হিংসা বিদ্বেষ করছি না, যার যার ফিল্ড তার ফিল্ড। আমার ফিল্ডে কোনো খেলোয়াড় বসতে পারবে না, আর খেলোয়াড়ের ফিল্ডে আমি আসিফ যেতে পারবো না। যার জায়গা যেটা সে সেই জায়গায় কাজ করবে, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? তো ইউসুফ বের হওয়ার পরে, কেন বললাম এটা বোঝাচ্ছি কোরআন থেকে। তো সে বলছে যে তুমি যেহেতু বের হয়ে গিয়েছো, তুমি তো অনেক বিচক্ষণ যুবক, তোমাকে আমি আমার পিএস বানাবো বা পার্সোনাল সেক্রেটারি বানাবো। তো বিবি আমাদের সাইয়েদনা ইউসুফ বলছেন না, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, আমি কোনো সেক্রেটারি হতে চাই না, আমি হতে চাই অর্থমন্ত্রী। কি মন্ত্রী? আপনার বলেন না, কি মন্ত্রী? অর্থমন্ত্রী হতে চাই। আপনি আমাকে ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, আপনি আমাকে অর্থমন্ত্রী বানিয়ে দেন, আমি এটাকে ভালো দেখভাল করতে পারবো। বলছে কেন? বলছে এবার আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যা শুনবেন, তাহলে বুঝবেন যে আমি কেন অর্থমন্ত্রী হতে চাই। বলছে আপনি যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন বুঝলে বুঝবেন, 7টা গরু মোটা আর 7টা গরু, আপনি বলেন এরা কয় না, 7টা গরু মোটা আর 7টা গরু মোটা গরু খাচ্ছে চিকন গরুকে, না চিকন গরু মোটা গরুকে খাচ্ছে? চিকন গরু মোটা গরুকে খাচ্ছে। একটু স্বাভাবিক না, এটা অস্বাভাবিক বিষয়। আপনি দেখছেন যে সতেজ গম আর দেখছেন নিস্তেজ গম। এর ব্যাখ্যা হচ্ছে, উনি বললেন এই যে 7 বছর আছে, আগামী 7 বছর, এই 7 বছর আপনাকে পরিপূর্ণ যা খাবেন তা খাদ্য গুদাম করতে হবে, প্রিজার্ভ করতে হবে। কারণ তারপরের যে 7 বছর আসবে এটা হবে দুর্ভিক্ষের বছর। তখন কোনো ফল হবে না, বৃষ্টি হবে না, অনাবৃষ্টি হবে, দুর্ভিক্ষ হবে, কোথায় কোনো খাবার জায়গা থাকবে না, খাবার থাকবে না, ফল উৎপন্ন হবে না, আপনাদের ফসল উৎপন্ন হবে না। তো আপনি 7 বছর চাষ করবেন, 7 বছর অনাবৃষ্টি হবে, দুর্ভিক্ষ হবে, তখন এই যে প্রিজার্ভ করবেন সব ওখানে সবাইকে দান করবেন, আর তারপরে 7 বছর আপনি বৃষ্টি হবে, পুরো দেশ শস্য শ্যামলা ক্ষেত দিয়ে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? 7 7 7 মোট কয় বছর বলেন না, কয় বছর? 21 বছরের প্ল্যান তিনি বললেন যে এই প্ল্যানটা সামনে আসছে, তো আমাকে অর্থমন্ত্রী দিলে আমি আপনার এই কাজটা ভালো করে করতে পারবো। তো তাই হলো, তাকে আল্লাহ তাআলা তার মাধ্যমে, আজিজে বেসরের মাধ্যমে ওই কুয়ার ট্যানেল থেকে উঠায় নিয়ে এসে রাজপ্রাসাদের অর্থমন্ত্রীর দায়িত্বে বসায় দিলেন। আল্লাহু আকবার। এর মানে হচ্ছে দুশ্মন তো প্ল্যান করবে তোমাকে নামানোর জন্য, বাট মাথায় রাখবা, যদি আল্লাহ তোমাকে উঠাতে চায়, পৃথিবীর কোনো শক্তি তোমাকে দমিয়ে রাখার কোনো ক্ষমতা রাখে না, ঠিক কিনা বলো? আল্লাহ হচ্ছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। তিনিই সম্মানের মালিক, তিনিই লাঞ্ছনার মালিক। যারে চায় তারে সম্মান দেয়, যারে চায় তারে লাঞ্ছিত করে। আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাটা কে? আল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন সেই সত্তা। তো এবার কাজ শুরু হয়ে গেল। দীর্ঘ 7 বছর যাবত চাষ করা হলো জমিতে, ফসল, ফল, খেজুর, গম, আটা, ময়দা, ধান সব চাষ করা হলো। প্রায় 7 বছর খাওয়া হলো এবং প্রিজার্ভ করা হলো। 7 বছর পরে আসলো দুর্ভিক্ষ, মানুষ খেতে পায় না, ভাত নাই, চাল নাই, ডাউল নাই। তখন তিনি এই 7 বছরের সব প্রিজার্ভ করা জিনিসগুলো বন্টন শুরু করলেন। আর ওই যে 11 ভাই, মনে আছে তাদের কথা, যারা কুয়ায় ফেলেছিল, তারা থাকে কেনানে। এবার এই দুর্ভিক্ষ পৌঁছাতে পৌঁছাতে কেনান পর্যন্ত গেল। এবার কেনান থেকে তার 11 জন ভাই তার কাছে আসলো সাহায্য চাওয়ার জন্য। এবার দেখবেন ঘটনা কোন দিকে মোড় নেয়। এবার সবাই মিলে তাকবীর দেন। আচ্ছা, রাত কি বেশি হয়ে গেছে না? রাত যদি বলেন হুজুর 12টা বেজে, সেটা 12:30 বাজতে গেলে আমরা ওয়াজ আর শুনবো না, তাহলে দোয়া করে দিব, না ওয়াজ করবো, কোনটা হবে? ওয়াজ করা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে এবার সবাই দুটো হাত তুলেন দেখি। আমি তাকবীর দিব, আপনারা সবাই আমার সঙ্গে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, আরো জোরে হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। শোনেন, মাঠ চতুর্পাশে ভরা, এই যে যুবক ডানে পুরোটা ভরা, বামে এদিকে যুবকরা দাঁড়ায় আছে। আমার কথা হচ্ছে এই, আমরা যতক্ষণ এই ওয়াজের শিক্ষা না জানতে পারছি কেউ ডান বাম হব না। তবে হ্যাঁ, দু একজনের ওয়াশরুম লাগলে সেটা ভিন্ন ব্যাপার, বাট ওয়াশরুম ছাড়া কোন যুবক যদি ডান বাম হয় এটা বেইমানি হবে কিন্তু আমার সাথে। কারণ পুরো জীবনে ধরে বসবেন ওকে, ঠিক আছে? পুরো জীবনে একটা দিন আসছি, যদি 1 ঘন্টা ওয়াজ না করতে পারি মনে কি শান্তি লাগবে? বলেন না, মনে শান্তি লাগবে? যুবক ভাইরা বলেন, আমাকে পরিবেশ দেন। এবার এই 11 জন যুবক ইউসুফের কাছে আসছে সাহায্য চাওয়ার জন্য। তো তিনি যেহেতু অর্থমন্ত্রী, যেই আসুক না কেন তার সঙ্গে আগে সাক্ষাৎ করতে হয়। তো 11 জন আসছে দল বেঁধে, তাগড়া যুবক। বলছে আপনাদের নাম কি বলেন তো দেখি। এক এক করে নাম বলতে শুরু করছে, আমার নাম, আমার নাম, আমার নাম। তো দেখছে কিরে, তো সবগুলো আমার ভাইয়ের নাম। তো বলছে আপনাদের বাসা কোথায়? বলছে কেনান। বলছে আপনাদের বাবার নাম কি? বলছে আমাদের বাবার নাম ইয়াকুব। এটা শুনে তার কলিজাটা কেঁপে উঠেছে, এটা তো আমার বাবার নাম। সুবহানাল্লাহ পড়লেন না?